ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক লড়াই, এই লড়াইয়ে রাজপথের উনি সিপাহসালার ছিলেন। আমরা ওনার নেতৃত্বে লড়াই করেছি, এটা স্বীকার করতে আমার কোনো ধরনের কোনো হেজিটেশন নাই। উনি লম্বা সময় এই লড়াই আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন রাজপথে, কারণ বিরোধী ব্লকের প্রধান নেতারা রাজপথে ছিলেন না লম্বা সময়। বেগম খালেদা জিয়া কারান্তরীণ ছিলেন, তারেক রহমান দেশে ছিলেন না, তো উনি আমাদেরকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তো সেই জায়গা থেকে ধরেন উনি আজকে বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ পদে গিয়েছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং আশা করব যে জাতীয় প্রয়োজনে যখন যখন প্রয়োজন হবে উনি ন্যাশনাল ইন্টারেস্টকে মানে সামনে দেখবেন অ্যাপার্ট তার দলীয় ইন্টারেস্ট। কারণ বাংলাদেশে কিন্তু এই ঘটনা বারবার ঘটে যে দলীয় ইন্টারেস্ট এবং ন্যাশনাল ইন্টারেস্ট অনেক সময় মুখোমুখি দাঁড়িয়ে যায়, তখন মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। কিন্তু উনি তো দল ছেড়ে রাজনীতি থেকে একরকম কি বলে যে সম্মানজনক বিদায় নিয়ে উনি বঙ্গভবনে গিয়েছেন। তো সেই জায়গা সেই সময় যদি আসে কখনো, তাহলে যাতে উনি জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নিতে পারেন, এইটা মানে ওনার কাছে আমার প্রত্যাশা থাকবে। আরেকটা জিনিস হচ্ছে যে আজকে যে পদ্ধতিতে ধরেন রাষ্ট্রপতি নির্বাচন হলো গতদিন, যদি এটা না হতো তাহলে খুব খুশি হতাম, কারণ উনি ওনার রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে উনি নিজেকে এত উচ্চতায় নিয়ে গেছিলেন। আমি মনে করি যে এই পুরনো পদ্ধতিতে নির্বাচনটা হওয়ার মধ্যে দিয়ে ওনার কিছুটা সম্মানহানি হয়েছে। যদি আমরা পদ্ধতিটা সংস্কার করে দেন রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম, তাহলে ওনার জন্য আরও এটা সম্মানজনক হতো আর কি।